হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে মুরগিকে খাবার দিয়েছি। তো সকালবেলা ওদের খাবার দিলে খাবার খেয়ে ওরা সারাদিন এখানেই থাকে, দূরে কোথাও যায় না। তো ইদানিং ভাবছি আমি ভিডিও করব, ভিডিও এখন থেকে মাঝে মাঝে দেব। তো ভিডিও দিতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু হঠাৎ মনে হয়েছে যে আমি কি এডিটিংয়ের কাজ ভুলে গেছি কি না, তাই একটু ভিডিও করে ট্রাই করলাম যে দেখি এডিটিং করতে পারি কি না, না ভুলে গেছি। তো আসলে যখন এডিটিং করতে আসছি তখন দেখি না, আসলে ভুলি নাই, ভালোই লাগে, সব কিছুই মনে পড়ছে। তো একটা কাজ কিন্তু একবারে শিখলে আসলে ওটা আর ভোলে না মানুষ, যখন ওটা করতে যায় আবার তখন দেখেই মনে পড়ে। আর এই তো এখানে কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছি, তো মোটামুটি ভালো ফুলেই ফুটছে। আর ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। দুই একটা গাছে ছোট সাইজের আর দুই একটা গাছে মোটামুটি বড়। তো এই ফুলগুলো আর একটু বড় হবে। গাঁদা ফুল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আসলে ফুল দেখতেই বেশ ভালো লাগে। তো আগামী বছর চেষ্টা করব আরও সুন্দর করে একটু বেশি লাগাবো, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আর এই তো এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি, খুব ছোট, বাজার থেকে একটা চারা কিনে এনে তারপর লাগাইছি। মাশাআল্লাহ, গাছটা অনেক বড় হয়েছে। আমাদের বরিশাল অঞ্চলে এটাকে বলে বোম্বাই মরিচ গাছ, আর অনেক অঞ্চলে এটাকে কিন্তু নাগামরিচও বলে, কিন্তু আমরা বোম্বাই মরিচ বলি। তারপর এখানে সিম গাছ, তো সিম গাছটাও অনেক বড় হয়েছে আর অলরেডি ফুল আসছে। তারপর এখানে আছে মিষ্টি কুমড়ো গাছ। তো শীতের টুকিটাকি সবজি বাড়ির আঙ্গিনায় লাগিয়েছি। এগুলো কিন্তু লাগাতে বেশ ভালোই লাগে, আর এটা কঠিন কিছু না, এগুলো কিন্তু সবাই পারে। আর এখানে আছে বেগুন গাছ, মরিচ গাছ, এগুলো আমি নিজ হাতে নিজে লাগিয়েছি। আর এগুলোর যেটুকু পারি আমি যত্ন নেই, আর চেষ্টা করি যাতে এরকম আরও টুকিটাকি দুই একটা আরও সবজি এরকম আমি বাড়ির ধারে কাছে লাগাবো। টুকিটাকি সবজি বাড়ির আশেপাশে লাগাতে বেশ ভালোই লাগে, আর এটা কিন্তু কঠিন কিছুই না, সবাই পারে, বাট আমিও পারি। তবে কেউ যদি এরকম লাগালে বলে যে না লাগানো হয় নাই, তো এরকম লাগায় না ওরকম লাগায়, আমি আমার মতন করে লাগিয়েছি, ঠিক মতন আমার কাছে মনে হয় আমি ঠিকভাবে লাগিয়েছি বা ঠিক হয়েছে। কিন্তু কেউ যদি বলে না এভাবে হয় নাই ওভাবে হবে, দোষ ত্রুটি ধরতেই থাকে, তার কাছ থেকে কোনো উৎসাহ না পাই, তখন না ওই কাজটা করার আর আগ্রহ থাকে না, আর ভালো লাগে না। কোনো কাজ করতে গেলে সেই কাজটার জন্য যদি কেউ উৎসাহ না দিয়ে শুধু ভুল ত্রুটি ধরে, তো ওই বিষয়গুলো আমার কাছে খুব খারাপ লাগে। আর এখানে টমেটো গাছ অনেক বড় হয়েছে, টমেটো গাছে টমেটোও ধরছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে যে অনেক টমেটো ধরছে। আর এখানে এই যে আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলতেছে, তো এখানে এই যে মালামাল, ইটের খোয়া, তারপর বালু, সিমেন্ট এগুলো রাখা হয়েছে। তারা কাজ করতে আছে, আজকে অনেক দিন ধরে কাজ করে। তো আজকে সকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর আজকে শীতও খুব কম ছিল। আসলে যেদিনকে একটু শীত কম থাকে সেই দিন খুব ভালো লাগে। আর আমি এখানে এই যে সকালে ভাত বসিয়েছি। তো মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমি খুব পছন্দ করি মাটির চুলায় রান্না করতে। তো এই যে আমার ছোট্ট একটু চুলো, তারপর ছোট পাতিল, আর এখানে আছে ফুল গাছ। তো এটা হয়েছে নয়নতারা ফুল গাছ। এই নয়নতারা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সকালবেলার পরিবেশটা বেশ ভালো লাগছে, আর যেদিনকে শীত কম থাকে ওই দিনকে বেশ ভালো লাগে, আর অনেক কাজকর্ম করতেও ভালো লাগে। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, তারপর এখানে কিছু বাজার করে আনা হয়েছে, আগামীকালকে মেহমান আসবে তাদের জন্য। এখানে ছিল দুটো ইলিশ মাছ, আর ছিল চিংড়ি মাছ, গরুর মাংস। ইলিশ মাছ দুটো মোটামুটি বড়ই ছিল, আর অন্য বাজার আগে করা হয়েছে, এগুলোই শুধু বাকি ছিল। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব।
আর এটা ছিল সন্ধ্যাবেলা। তো আজকে বাঁধাকপির পাকোড়া বানাবো। তো এখানে যে ব্রেড ক্রাম দিয়ে পাকোড়াগুলো মেখে তারপরে ভেজে নিয়েছি। তো এতে করে পাকোড়াগুলো অনেক টেস্টি হয়েছে আর গরম গরম খেতে বেশ ভালোই লাগছে। তো মজা হয়েছে দেখে অনেকগুলোই বানিয়েছি। আর এখানে এই যে রাতের বেলা আইসক্রিম নিয়ে আসছে। তো এই আইসক্রিমটা আমার হাজব্যান্ডের বন্ধু কিনে দিয়েছে। তো এই ভাইয়া ঢাকা থাকে, তার ঢাকা ব্যবসা আছে এবং নিজস্ব বাড়ি ঢাকাতে। তো সে এখানে আসছে গ্রামের বাড়ি, তারপর ওর সাথে দেখা হয়েছে, তারপর আমাকে এই আইসক্রিমটা কিনে দিয়েছে। আরও কী কী যেন মজা কিনে দিতে চাইছে, কিন্তু ও নিয়ে আসে নাই। এখানে আগামীকালকে যে মেহমান আসবে তাদের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। তো আসবে আমার হাজব্যান্ডের বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর তাদের ছেলে মেয়ে। তো ওই ভাবির জন্য একটা 3 পিস কেনা হয়েছে আর ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি। তো এই 3 পিসটা আর পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে কাউকে কিছু গিফট দিতে অনেক বেশি ভালো লাগে, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক। কিছুদিন আগে আমার খালাম্মা আর খালাতো ভাইয়ের বউ আসছিল আমাদের বাসায়। তো তাদেরকেও আমি সামান্য গিফট দিয়েছি, কিন্তু আসলে সেটা আমার মনের মতন হয় নাই। তারপরও সামান্য কিছু গিফট দিয়েছি, তারপর নিজের কাছে ভালো লাগে। তখন আমার একটু প্রবলেম ছিল, তাই আসলে ভালো কিছু দিতে পারিনি। আসলে কাউকে গিফট দিতে অনেক বেশি ভালো লাগে। আর আমি নিজে যেহেতু কিছু ইনকাম করি, তাই আমার দেখা যায় প্রিয়জনদের কিছু গিফট দিতে পারি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে নিজে ইনকাম করে তা থেকে প্রিয়জনদের কিছু গিফট দিতে এটা অনেক বেশি আনন্দের। তো তারপর পরদিন সকালবেলা আমি খুব সকালে উঠে এই যে সব কিছু বের করে রেখেছি। এখানে যে মাছ মাংস এগুলো ভিজিয়ে রাখবো, আর এখানে রোস্টে দেওয়ার জন্য দুধ। তো এগুলোকে ভিজিয়ে রেখে দেব, আর মশলা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ আগের দিন কেটে ধুয়ে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি, এখন শুধু ভাজি করে নেব। আগে থেকে সব কিছু রেডি করা থাকলে মানে রান্না করতে আর বেশি দেখা যায় কঠিন হয় না, আর তাড়াতাড়ি রান্না করা হয়। তো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ডিম ভেজে নেব, আর এখানে চিংড়ি মাছে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। আজকে তেমন বেশি কোনো সবজি রান্না করব না, কোনো বলতে মানে কোনো সবজি রান্না করব না, শুধু চিংড়ি মাছ ভুনা, ডিম আর রোস্ট গরুর মাংস, এই আর কি। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আমার কাছে মেহমান আসলে তাদের আসার আগে রান্নাবান্না শেষ করতে বেশ ভালো লাগে। দেখা যায় মেহমান আসলে তাদের সামনে রান্না করতে খুব আনইজি লাগে। তো এর জন্য আমি চেষ্টা করতেছি তারা আসার আগেই সব কাজ শেষ করব। আর এখানে রোস্টের মুরগিটাকে ভালো করে ধুয়ে নেব। তো প্রথমে ডিম ভুনা করে নেব, তারপরে একটা একটা করে সব কিছুই আস্তে আস্তে করে রান্না করে নেব। আশা করি 11টা 11:30টার মধ্যেই সব রান্না হবে। তো সব রান্না তো আর ভিডিও করা যায় না, আমি একটু একটু করে ভিডিও করেছি। এই তো আমার রান্না বান্না শেষ। তো এখানে ছিল দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আর ছিল গরুর মাংস ভুনা, চিকেন রোস্ট, সালাদ, ইলিশ মাছ ভাজি, ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, আর ছিল পোলাও, সাদা ভাতও ছিল। আমি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি যে ভাবি আসলে ভাবির সাথে সময় দেব, তার সাথে একটু কথা বলবো। কিন্তু দুঃখের বিষয় ভাবি আসতে পারেনি, কারণ তার ছোট ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ভাবি আসতে পারেনি। এই তো মেহমান আসছে, তারা খেতে বসেছে। ওই তো আমার হাজব্যান্ডের বন্ধু আর তার সাথে তার মেয়ে আসছে, তাই ভাবি আসে নাই দেখে আমার খুবই খারাপ লাগছে। তো তারা এখানে খেতে বসছে, আর এই ভাইয়ের সাথে আরও ছোট 2টা বাচ্চা আসছে। তো এই ভাইয়াটা তার এই যে ছেলে মেয়ে ভাবিকে সবাইকে নিয়ে তারা ফুল ফ্যামিলি এই আমেরিকাতেই থাকে, বছরে তারা একবার আসে। আর এই তো বাড়িতে কাজ চলতেছে, সব কিছু এলোমেলো, আরও এলোমেলো ছিল, তাও আমি একটু গুছিয়ে নিয়েছি। তো এখানে একটা আগে জানালা ছিল, জানালা কেটে এখন দরজা বানিয়েছি যাতে আমার ওয়াশরুমে যাওয়া যায়। এই তো ওয়াশরুমের সামনে এইটুকু জায়গা ফাঁকা, তো এর সামনে আর একটা ওয়াশরুম দেওয়া হয়েছে নতুন করে, ওটা হয়েছে মেহমানের জন্য।
এই যে এখানে আবার বেসিনের লাইন দেওয়া আছে। এই যে এটা আমার ওয়াশরুম। আগে আমার রুম থেকে যাওয়া যেত না, অন্য একটা রুম থেকে তারপরে যেতে হতো। আর এখন আমার রুম থেকেই যাওয়া যায়, মানে জানালা কেটে ওই যে দরজা দেওয়া হয়েছে। তো বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে সব কিছু এলোমেলো, আর কী যে অবস্থা, বালু আর বালু। এখন তাও একটু স্বাভাবিক হয়েছে, এর আগে আরও বেশি ছিল, মানে এত এলোমেলো যে কি অবস্থা। 3জন মিস্ত্রি কাজ করে। তো টুকিটাকি কাজবাজ ছিল। তারপরে এই সামনের 2 রুমে সব কিছুই ঠিক ছিল, শুধু ফ্লোরে ঢালাই দেওয়া বাদ ছিল। তো এই ফ্লোরটা করা ছিল না, আর মাঝখানে এই একটা ওয়াল দেওয়া হয়েছে, আর এই 2 রুমের জন্য একটা ওয়াশরুম বানানো হয়েছে। এইসব কাজবাজ করতেছে মিস্ত্রিরা। তারপর মিস্ত্রিরা কাজ করে যাওয়ার সাথে সাথেই আমি আর আমার হাজব্যান্ডে বরিশাল সদরে যাইতেছি। তো আমরা আজকেই আমাদের যা না হলে আর সময় ছিল না, তাই আমরা দুজনে খুব তাড়াহুড়ো করেই আজকেই বাড়ি থেকে বের হয়েছি। আমরা জুতা কেনার জন্য বরিশাল সদরে যাইতেছি। আমাদের এখানে বাটাতে গিয়েছি, তো ওখানে যে জুতাটা আমার পছন্দ হয়েছিল ওটার সাইজ পাইনি, তাই তারা বলছে যে বরিশাল পাইতে পারি, এজন্য আমরা বরিশাল যাইতেছি। তো আমার হাজব্যান্ডের ওদের সব বন্ধুদের মিলে একটা প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামের জন্যই আসলে এই কেনাকাটা, এজন্যই খুব তাড়াহুড়ো করতেছি। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে যদি এত ব্যস্ত বাড়িতে কাজবাজ, যেহেতু বাড়ি থেকে বের হওয়া যাইতেছে না, সেরকম সময় নাই, তো কেনাকাটার দরকার নাই, যেহেতু আমার আছে, আমার জুতা আছে আরও, তারপরে বোরকা আছে, কেনার দরকার নেই। তো ও বলতেছে না, ওদের প্রোগ্রামের জন্য নতুন করেই কিনতে হবে। তো আমাকে অলরেডি একটা বোরকাও কিনে দিয়েছে, ওটা আর ভিডিও করা হয়নি, তো বাসায় এনে আমি ভিডিও করেছি, আপনাদের দেখাবো আমি যে বোরকাটা কেমন হয়েছে। এই তো আমরা বরিশাল সদরে এসে গেছি। তো আমরা প্রথমে বাটাতে যাব, যে দেখি ওখানে ওই জুতাটা পাই কিনা। তো ওটা না পেলে অন্যটা পছন্দ হলেও কিনবো। আর আজকে না শীত খুব কম ছিল, তাই একটু বেশি ভালো লাগতেছে। আর সন্ধ্যাবেলা শহরে বেশ ভালো লাগে, সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো আমরা খুব মানে মাগরিবের আজানের পর আসছি, তো যেতে বেশি সময় লাগবে না, আমরা 35 মিনিটের মধ্যে চলে আসছি। এই তো আমরা প্রথমে বাটাতে গিয়েছিলাম, তো ওখানে ওই জুতাটা পাইনি, তারপরে এখন এই যে অ্যাপেক্সে আসছি। তো এখানে এসে সব জুতা দেখলাম, দেখার পরে আমরা যে জুতাটা পছন্দ করে আসছি ওটা আর পাইনি। তো এখানে এই জুতাটা পছন্দ হয়েছে, তো আমি পায়ে দিয়ে একটু দেখলাম যে ঠিক আছে কিনা। আমি যে এখানে পরে আছি এটাও এখন বর্তমানে যে এটাও অ্যাপেক্সের। আমি সবসময় অ্যাপেক্স আর বাটার জুতা পরি, এগুলোই আমার কাছে বেশ ভালো লাগে। তো এই জুতাটা আমার কাছে অনেক রিল্যাক্স লাগতেছে। তো আমার হাজব্যান্ডও বলতেছে এটাই নিয়ে নাও। তো দেখি এখন এটা কত প্রাইস, যেহেতু অনেক পছন্দ হয়েছে। তো এটার প্রাইস হয়েছে 2690 টাকা। এই যে 2690 টাকা। কালারটাও বেশ সুন্দর, আর এর সাথে মুজো কিনতে হবে। তো দেখি এখান থেকেই মুজো নেব। তো জুতোটা অনেক সফট আছে, পরে হয়তোবা অনেক মজা পাবো। এই যে এর সাথে মুজো কিনে নিয়েছি। তো দুটোর প্রাইস আসছে 2910 টাকা। তো তারা 100 টাকা ডিসকাউন্ট দিছে, এই যে বিকাশে পেমেন্ট করছে, তাই এখন এই যে 2810 টাকা। তো যাই হোক, জুতা কেনার জন্য কত দূরে আসতে হয়েছে। তারপরে এই যে এখন আমি আবার এই সব সময় বিবির পুকুর পাড়ে আসলে এখানে চটপটি খাবো, এই চটপটিটা আমার খুবই পছন্দের। তো এখন এখানে বসে দুজনে চটপটি খেয়ে নিয়েছি। এই যে গরম গরম চটপটি, এখানকার চটপটি অনেক মজা, অনেক, আর অনেক লোকজন হয়। এই যে এত লোকজন, আর রাতের বেলা বেশ ভালো লাগে এখানে। তারপর আমরা বাড়িতে চলে আসছি। তো এই যে এখন আপনাদের এই যে দেখাই, এটা বোরকা কেনা হয়েছে, ওই সময় ভিডিও করা হয় নাই। তো
তো এবার আমি ব্ল্যাক কালারের নিয়েছি। আমার কাছে ব্ল্যাক কালারের বোরকাগুলো বেশ ভালো লাগে। আসলে অন্য যত কালারেই পরি না কেন, ব্ল্যাক কালার বোরকাগুলো অনেক সুন্দর, আমার কাছে পছন্দ। আমার ব্ল্যাক একটা আছে, তারপর অন্য কালারের আছে, তারপর আমি ভাবছি এবার আবারও ব্ল্যাক কালারের নেব। এই তো দেখেন এর স্টোনগুলো এত সুন্দর, আর এটা জাফরান কাপড়ের, অনেক সুন্দর। আসলে ভিডিওতে বোঝা যায় না, কিন্তু বাস্তবে বোরকাটা অনেক সুন্দর আর কাপড়টা অনেক সুন্দর। এই যে হাতায় গর্জিয়াস একটা লেস লাগানো, খুবই সুন্দর। তো আমার থেকে আমার হাজবেন্ডে বেশ পছন্দ করেছে বোরকাটা। তো যেটা সত্য কথা, প্রথমে আমি কিনতে চাইনি, আমি একটা পছন্দ করেছিলাম যে আমি এত প্রাইজের ভিতর নেব। ওই বোরকাটা ছিল 2250 টাকা, যে আমি এইটে নেব, কিন্তু আমার হাজবেন্ড এইটা পছন্দ করছে। তো ওই বোরকাটার প্রাইস নিয়েছে 3200 টাকা। জাফরান কাপড়ের বোরকাগুলো বেশ ভালো। আর জাফরান কাপড়ের আরেকটা আছে, সেটা আরেকটু কম দাম, আর এগুলো একটু এরকমই প্রাইস থাকে। তো বোরকাটা অনেক সুন্দর, এর সাথে একটা হিজাব ছিল। আর এখানে এই তো আমরা এই যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি। আমরা রাতের বেলা এখন আর খাবার খাই না যেহেতু, তাই আজকে যেহেতু বাহিরে বের হয়েছি, তো একটু খাবার কিনে নিয়ে আসছি। আমরা বাহিরেও খেয়ে আসছি, তারপরেও এই যে কিছু খাবার নিয়ে আসলাম। আজকের ব্লগে আমি 2-3 দিনের ভিডিও অ্যাড করে তারপরে দিয়েছি, একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো এই তো তারপর আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তারপরে এই তো অনুষ্ঠানের ভিডিও আমি একটু ভিডিও করে রাখছিলাম। এই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, সকাল 8টায় শুরু হয়েছে আর সন্ধ্যা 7টায় শেষ হয়েছে। মানে কি বলবো, এক কথায় অনেক সুন্দর, মানে সুন্দর একটা পরিবেশ ছিল। তো এখানে একটা বিষয় সব থেকে বেশি ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চাদের একটু পরপর শুধু গিফট দিতেছিল। এই গিফট পেয়ে ছোট বাচ্চারা তো অনেক খুশি। আর এখানে না লটারির ব্যবস্থা ছিল, তো আমার হাজব্যান্ডের সবাইকে বলতো যে আমার বাসায় প্রেশার কুকার আছে বড় একটা, আমি যেন লটারিতে ছোট একটা প্রেশার কুকার পাই। তো আসলে ও যা চাইছে ওইটা পাইছে। এটা নিয়ে সবাই এত বেশি মজা করছে যে তুই যা চাইছিস তাই পাইছিস। আর এখানে এই যে ওদের ক্রেস্ট দেওয়া হয়েছে, এই যে সব বন্ধু বান্ধবীদের একটা করে ক্রেস্ট দেওয়া হয়েছে। আর এখানে ছিল লেডিস ফ্রক, এটা মানে আমাদের মানে ওদের সব বন্ধু ওদের ওয়াইফদের মানে আমাদের একটা করে লেডিস ফ্রক দিয়েছে। তারপরে আরও অনেক গিফট ছিল। তো সব মিলিয়ে আসলে অনুষ্ঠানটা অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি দোয়া করি আগামীতে যেন আবার এরকম একটা অনুষ্ঠানের আয়োজন ওরা করে, তো আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে রাখে।